তোমাদের আশেপাশে ভালো জোরগুলো চ্যানেলে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আসা হয়েছে। এখানে লাউ শাক দিয়ে বানাবো আমি চপ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করুন। এখানে দিদি সাধারণত লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালা জিরে দিচ্ছি, সাধারণত লবণ। এবারে এগুলোকে আমি ভালো করে কুচি করে নেবো। অল্প দিয়ে আগে আমি ফেটে নেবো বেসনটাকে ভালো করে, তারপর এটা কুচিয়ে দেবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবো। যেসব বন্ধুরা এখন পর্যন্ত ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা করতে হবে। তো আবার আমি একটু সামান্য পর লঙ্কা করে দিলাম, পেঁয়াজ কুচি যেহেতু দিয়েছি তাই একটু মশলা বাড়ালাম। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। একবার হলে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। লাউ শাক দিয়ে আর পেঁয়াজ দিয়ে এরকম যদি সুন্দরভাবে চপ বানায় তো খুব ভালো লাগবে বন্ধুরা। প্লিজ ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। ভালো করে মাখিয়ে নেবেন। এভাবে আমি একটা করে ভেজে নেবো, দেখো তোমরা। আর খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। এভাবে উল্টো পাল্টে দিচ্ছি আমি। দেখো খুব ভালো লাগবে, একবার হলে বাড়িতে বানিয়ে দেবেন এভাবে। তো কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি একটা ভাজা নেবো ডিম। আমি এখানে দুটো ডিম ফেটে ভেজে দিচ্ছি, তার উপর দিয়ে একটা ডিম দেবো। তো কে ডিম ভাজা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে, আর কে খেতে পছন্দ করে না সেসব বন্ধুরা জানাবে। আজকের ভিডিও কে কোথা থেকে হচ্ছে অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এটাও কিন্তু খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন। এবার ভালো করে আমি উল্টে পাল্টে দেবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি আমি এটা।
কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো, দেখতে পাচ্ছ কত বড় ডিম হয়েছে, একটা পুরো কড়ার মাপের কিন্তু একটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।